প্রিয় বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমরা অকারণে আনন্দ অনুভব করো, যদি তোমরা অকারণে আনন্দ অনুভব করো, তাহলে বিশ্বাস করো কেউ না কেউ কোথাও না কোথাও থেকে তোমার জন্য দোয়া করছেন, তোমার জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকের পিছে ঘুরিও না, ওই লোকের পিছে দৌড়াইও না যে তোমাকে এড়িয়ে চলে। একটা জিনিস বাস্তব, একটা কথা বলি, নিজের মধ্যেই খেয়াল করে দেখবেন, আপনি যাকে 100% দিচ্ছেন সে আপনাকে 0%ও দিচ্ছে না, অথচ আপনাকে যে 100% দিচ্ছে তার দিকে আপনি ঘুরেও তাকাচ্ছেন না। নির্বোধ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু উত্তম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুক্তির 10টি অংশ রয়েছে, তার মধ্যে 9 অংশ নীরবতায়, আর বাকি 1 অংশ রয়েছে নির্বুদ্ধের সাথে চলাফেরা বর্জনের মাধ্যমে। বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুত্ব করা মাটির উপর মাটি দিয়ে লেখার মতো সহজ, কিন্তু তা রক্ষা করা পানির উপর পানি দিয়ে লেখার মতো কঠিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য নারীর চোখের 1 ফোঁটা পানিও জমিনে পড়ে, তবে ফেরেশতারা ওই পুরুষকে তার প্রতিটি পদক্ষেপে অভিশাপ দিয়ে থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের থেকে দামি হতে পারে না। প্রিয় ভাই আমার, ফেরার পথটা অন্ধকার নয়, অন্ধকার কেবল সেই হৃদয় যেখানে আল্লাহর নূরের বড়ই সংকট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নিজের বিচার নিজেই করতে পারে, যে ব্যক্তি নিজের বিচার নিজেই করতে পারে, তার থেকে বড় বিচারক আর কেউ নাই। ভাই আমার, দুনিয়ার জীবনটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিন, আখিরাতের জীবনটা আল্লাহ আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধুদের খারাপ সময়ে সব সময় তাদের সাথে শামিল হও, কিন্তু তাদের আনন্দের সময়ে ততক্ষণ শামিল হইও না যতক্ষণ না সে নিজে তোমাকে শামিল করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই তুমি কাউকে বন্ধু বানাবে, সাথে সাথে একটা কবর তোমার অন্তরের ভিতরে খুঁড়ে নিও, তার সকল দোষ ত্রুটি দাফন করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মনে রাখবেন বন্ধু, ফিতনার স্রোতে ঘা ভাসানো শত শত বন্ধুর চেয়ে বিশ্বস্ত দিনদার একজন বন্ধুই যথেষ্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে, তাহলে তার ওই নীরবতাকে ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবে।